টায়ার স্লিপ কি হবে? না 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 দিস না এখন ও আন্ডারস্টিয়ার জানালা খুলে বলে ভাই দ্যাট স্পয়লার ইজন্ট মেকিং ইউ এনি ফাস্টার। হ্যাঁ বসা করতেছে নাকি ভাই সেই আজকের ওয়েদারটা ভাই, ইনার আবার লাইট নাই মাশাআল্লাহ। আহারে আরেকজন উল্টা আসতেছে স্লো করে ক্যামেরা তাই। হ্যাঁ ক্যামেরা ইয়ো অলরাইট লেটস গো এটা করে রাখবো এর মধ্যে। ক্যামেরার ভিতর দিয়ে যাবি নাকি বাইরে দিয়ে যাবি? যেটা দিয়ে কুইক বাইরে, ক্যামেরাম্যান স্লো ভাই এখন তো। আচ্ছা হ্যাঁ তাহলে ওভারব্রিজে চলে যাইস, মহাখালী দিকে যাও। ঠিক আছে এখানে পানি দিছে না, এত সকালে পানি দেওয়া লাভ কি ভাই? পানিটা একটু পরে দিতেই, যখন মানুষজন গাড়ি নিয়ে বাইরে হয় তখন দিলে যে জ্যাম হবে না। লিউচেসও দেখছি বুঝছো, একটা ট্রাক নিয়ে পানি দেয়। বালু কম হয় উঠে না। ইস ভাই এটা বাংলাদেশে ডেইলি দেওয়া উচিত ভাই, পুরা যে পরিমাণ ধুলাবালি। পানি কই পাবি রে? এই তুই এমপির বাইক গুলো দেখছিস? বিএমডব্লিউর বাইক, হ্যাঁ 300 সিসির বাইক ভাই, রোড ইলিগাল বাইক চালায়। পুলিশরা চাপ দিই পিছে পুলিশ কইস আমরা কি ইয়ে দিয়ে যাবো, বাম দিয়ে যাবো? না ডানে বাম দিয়ে না। মহাখালী হয়ে সোজা যাবি বাস টার্মিনালের দিক দিয়ে। জোরে চালালে তো সমস্যা নাই তোর? আছে সমস্যা বলতে? জোরে চালালে তো সমস্যা নাই, মানে আমি তো নর্মালি অনেক বোরিং চালাই, মানে ঘুম আসে যে না। না চালাবে না আজকে, ওই জায়গাটা একটু স্লো চালাইতে হবে। আচ্ছা গার্মেন্টস একটা রাস্তা আছে, মানে গেলেই বুঝতে পারছি। আচ্ছা প্যারা নেই। আজকে একটা থাম্বনেইল হয়ে গেল, এই যে দুই হাত সামনে রেখে। এটা না এরকম করে থাম্বনেইল হয় না, নাইলে থাম্বনেইলটা একটু সুন্দর করে করা লাগে। ভাই তোর ওই গাড়ি ট্যান লেদার ইন্টেরিয়র জন্য এত সুন্দর ইয়ে আসছে, ভিডিও কোয়ালিটিটা ভাই আমি নিজেই বলে দিয়ে গেছি যে কি রে ভাই টায়ার স্লিপ কি হবে? না দিস না এখন। ও আন্ডারস্টিয়ার লেটস গো। সেটাই তো তোর ইয়ে আছে না, এই যে কি জানি বলতেছিলাম, তোর গাড়ি হ্যাঁ আগুন লাগছে তোর। আমার ওই যে আগের ইঞ্জিনটা। ও তোর জানোস, তোর যে ওই যে একটা ইয়ে থার্মোস্ট্যাটটা চিনোস? থার্মোস্ট্যাটটা হচ্ছে রেডিয়েটরের যে পানিটা আছে না, সো ইটস সাপোজ টু কিপ দ্য ইঞ্জিন কুল রাইট, বাট ওটা আরেকটা কাজ হচ্ছে, ইটস সাপোজ টু কিপ দ্য ইঞ্জিন ওয়ার্ম অলসো। হ্যাঁ সো যখন ইঞ্জিন স্টার্ট দেয়, যখন ইঞ্জিন অপারেটিং টেম্পারেচার পর্যন্ত যায় না, তখন এই পানিটা তোর ফ্লো অফ রাখে, তো একটা সুইচের মতো থাকে, একটা ভ্যালভের মতো থাকে, ওই জিনিসটা যেটা কন্ট্রোল করে, মানে ওই ভ্যালভটার নামটাই হচ্ছে থার্মোস্ট্যাট, একটা জিনিস। তো যখন একটা সার্টেন টেম্পারেচার হিট করে, তখন এটা পুট করে আমরা চাপ খাই দেন অন হয়ে যায়, দেন পানিটা ফ্লো হয়। সো দেখ তুই কেমনে বুঝবি তোর থার্মোস্ট্যাট ঠিক আছে? একটা হচ্ছে এই যে হিটে কারেন্ট আছে না, হট এন্ড কোল্ড, কিছুক্ষণ চালানোর পর যখন মাঝখানে চলে আসবে, দ্যাট মিনস যে থার্মোস্ট্যাট ইজ ফাইন। বাট আমাদের পুরান গাড়িতে আবার থার্মোস্ট্যাট নষ্ট হয়েছে, সো 1 ঘন্টা চালালেও কোল্ডের কাছাকাছি থাকে, মানে প্রথম থেকে এই সার্কুলেশন হয় এমন কিছু। হ্যাঁ সো ওইটা বন্ধ থাকা উচিত, মানে ইটস স্টাক ওপেন, ঠিক আছে? সো এই জন্য যেটা হবে এফিসিয়েন্সি কমে যাবে, তোর ইঞ্জিন কোল্ড যেহেতু, তো বুঝতেছো ইটস অনেক হার্ড হচ্ছে, অয়েল প্রপারলি গরম হয় নাই, কিছুই গরম হয় নাই, বুঝতে পারছি। মানে আন্ডার 60 ডিগ্রি সেলসিয়াস ধর অপারেট করতেছে। আমরা জাহাঙ্গীর গেট চলে আসলাম। Bro, you wanna die? টাকা দাও, বুঝছো, দেখতে যাই বন্ধ যাই। দেখছি রাস্তা
এই যে একটা গর্ত আছে। So guys, yeah. 6:30 আমরা হচ্ছে ওখানে এলপিজি গ্যাস থেকে রওনা দিছি বুঝছো, হুম। আচ্ছা। দেখি কয়টার মধ্যে পৌঁছে যাবে। আমার রাস্তা যখন রিক্সা দেখি না ভাই অনেক শান্তি লাগে বাবা। রিক্সাই যত জ্যাম ক্রিয়েট করে, রিক্সার বাস। পরীক্ষা যখন না দেখো, হ্যাঁ হ্যাঁ স্বাভাবিক। ভাই একটা রিক্সা দেখলাম না এখন পর্যন্ত মনে হয়, পুরা ব্যাটারি আনো ঘুমায় সোজা। চলে আসো। এটা তো এক্সপ্রেস হয় আলাদা। ওই দিক দিয়ে নামলে আবার টোল খামো। আর নামা যাবে না, এয়ারপোর্ট ডাইরেক্ট। ও আচ্ছা আচ্ছা, মানে ক্যান্টিনের রাস্তাটা চেনা চেনা লাগে। জানে না এক্স্যাক্টলি, ওই যে গাড়ি ঘুরতেছে না, আচ্ছা, ওটাতে কি করে যায়। ইস একটা বিএমডব্লিউ থাকলে এই সকালবেলা আমি ড্রিফট করতাম। কি রে, রাস্তা দেখি বন্ধ। ও ক্র্যাপ, ইউটার্ন ইউটার্ন, ঘুর 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 ঘুরে ফুল। ঘুরে এবার ওই যে ওই রাস্তা যা, ঘুর ঘুর ঘুর। হ্যাঁ সোজা যা। জানালা খুলে বলে ভাই দ্যাট স্পয়লার ইজন্ট মেকিং ইউ এনি ফাস্টার। ওই যে আইগেলে লেন্সের এক্সেম স্পয়লার থাকতো না, দেখা হতো ওরে সেই গাড়ি হবে। Spoiler is the dumbest mod anyone can do, man. Like exhaust, I mean exhaust in মানা যায় ছাপরি exhaust just খুইলা, I mean like তাও it does something, but spoiler, come on, you're driving a forward wheel drive, জানে, and you're not even going on a track, so why do you need the downforce? You need the opposite of downforce. যেন এটা তো সুন্দর। full fuel বাঁচে, I mean come on. সৌন্দর্য ভালো, তুই জানো অ্যাকচুয়াল যদি সব মানে অ্যাকচুয়াল যদি অ্যাঙ্গেল থাকে না স্পয়লারে, তুই কি পরিমাণ তেল মানে হাইওয়ে স্পিড যে তুই কি পরিমাণ তেল লস করবি তুই জানোস, ক্রেজি অ্যামাউন্ট। কারণ বুঝোস তুই পুরো চাপায় রাখছে যে, এন্ড নর্মাল গাড়ির সাসপেনশন কিন্তু ইজ নট মেড ফর ডাউন ফোর্স ম্যাম, ইটস মেড জাস্ট গাড়ি চলবে, গাড়ির ওয়েটটা থাকবে, দ্যাটস ইট। তো স্পয়লার যেগুলো গাড়ির জন্য বিল্ড, মানে যে স্পোর্টস কারে ইনবিল্ড থাকে না, হ্যাঁ যেমন গাড়িতে উঠানো নামানো যায় একটা দেখছি, ওগুলো তো অ্যাক্টিভ স্পয়লার বলে। হ্যাঁ, সো ওগুলোর কাহিনী তো ওগুলো তো বানানো হয়েছে ওর জন্য। কারণ দেখ বুগাটির ম্যাক্স স্পিড 300-400 কিলোমিটার, ঠিক আছে, সো তখন ইউ নিড দ্য ডাউন ফোর্স টু কিপ ইউ প্ল্যান্টেড। তখন একটা ফুটা জাস্ট একটা বাম্প গাড়ি আকাশে উড়ে যাবে লিটারালি। ফুল কার্বন বডি, হালকা গাড়ি। হ্যাঁ হালকা না, ওই যে বাতাসের ইয়ের জন্য, ফোর্সের জন্য সোজা। সোজা। এই রাস্তা মানে সবসময় জ্যামে দেখছি তো, এখন বিশেষ হইতেছে না একটু, অলওয়েজ লাল থাকে এখানে। ড্রাফটিং করবে। এই সিএইচ এর উপর কিন্তু একটা ইয়ে আছে দেখছিস, স্পয়লার আছে ছোট করে। হ্যাঁ দেখছি, ওটাও কি বিল্ট ইন না? ওইটা হ্যাঁ, ওইটা ফাংশনাল স্পয়লার। মানে ওইটা দেখ তোর কিন্তু স্পয়লারটার পর দেন আরেকটা স্কুপ আছে দেখছিস, সো বাতাসটা স্পয়লারের আগে দিয়ে মধ্যে ঢোকে, দেন পিছন দিয়ে বের হয়, মানে ওই চিপাটাতে বের হয়। হন্ডা সিভিক টাইপ আর যেটা তোর আগেরটা 2016টা, সেটাতেও এরকম সেম একটা উপর দিয়ে স্কুপ করে দেন নিচে দিয়ে বের হয় বাতাস। হ্যাঁ কুয়াশা করতেছে নাকি ভাই, সেই আজকের ওয়েদারটা ভাই, কিসের সূর্য, কিসের কি সূর্য আছে হালকা করে, ওটা লাগতেছে না। আচ্ছা ওই যে মনিকা বলল না যে এসি দিলে গ্যাস বেশি খরচ হয়, না না এটা ফেক, মানে যুক্তিটা কি? যুক্তি নাই, ডিভাইড হচ্ছে, এটা তো এমন না যে আরেকটা নতুন করে চালু। হ্যাঁ হ্যাঁ, সো ইট ডাজন্ট মেক সেন্স। আর প্লাস তুই যদি হাই স্পিডে মানে 40 কিলোমিটার পার আওয়ার ক্রস করার পর তখন উইন্ড রেজিস্ট্যান্সটা অনেক ম্যাটার করে। তখন যদি জানলা খুলে রাখো তোর বাতাসের ধাক্কায় তোর অনেক ইয়ে খরচ হয়ে যাবে। আমি দিকে তাকায় থাকবো, আমি শিওর। এর আগের দিন 75 নিল, আছে ক্যামেরা দেখছে না আসলে সিরিয়াস লাগাই ছিল দেখলাম।
বাস ঘোরার জায়গাগুলো ভালোই ছিল। এই এটা কি রিফ্লেক্টর মাঝখান দিয়ে ইয়েলো ইয়েলো কি তাই তো মনে হচ্ছে এই যে লেনের মাঝখান দিয়ে ইয়েলো ইয়েলো হ্যাঁ, হ্যাঁ। রিফ্লেক্টর ওরে বাস ওরে যাইতে দে, সে ঝামেলা করে লাভ নেই। পুরে কেমনে টানে খালি দেখ। লাইট টাইট মেরে ভাই যাইতে দে, যাইতে দে। এই যে বাস যে এমন করে না, উল্টায় যাওয়ার কথা না। ভাই এত মজা লাগে বুঝছিস বরিশালের রোডে বুঝছিস দেখছিলাম এরকম পুরো ডিপ মারতে থাকে বুঝছিস একদিকে ইয়ে করে পুরা এই যে উল্টায় এমন করে কি কাঁপছে। রে সিএচআর দেখি টানে আছে আরে, কিংবা গ্যাঞ্জাম ছিল এই জায়গাটায়। আর সব বন্ধ করে দিচ্ছে। ভাই সরকার ভালোই চেষ্টা করছে ভাই। হ্যাঁ ভাই কেমন এরকম রোডস থাকলে সেই আই মিন হ্যাঁ নো ওয়ে দিস রোডস আর পারফেক্ট বিকজ ইউ নো বাম্পস গুলো ফিল করতেছো বাট তারপরও এটা যে হইছে এই দেশে এটাই তো অনেক এই যে ইনার আবার লাইট নাই মাশাআল্লাহ আহারে আরেকজন উল্টা আসতেছে টয়োটা করোলা ক্রস কিন্তু অ্যাগ্রেসিভ না অনেক সাটল একটা ডিজাইন হ্যাঁ এন্ড মানে মেইনলি কিনবে যারা ইউ নো ফ্যামিলি ড্যাডস হ্যাঁ, হ্যাঁ সো ওই অনুযায়ী স্পিড অনুযায়ী ঠিক আছে ভাই ইটস এ হাই ব্রিজ ইটস নট সাপোজ টু হিট 200 কিলোমিটার যাই হোক সো বাট ভালোই কিন্তু সিএইচটা এত অ্যাগ্রেসিভ করে দেন কোনো স্পিড নেই স্পিড এর থেকেও কম মানে এটার যেই তোর কি বলে যে পাওয়ার ট্রেনটা যেভাবে ম্যাপিং করা হয়েছে ওখানে লাইক 80 পর কোনো স্পিড উঠে না এই গাড়িটা রাইখা যে কি সুবিধা হয়েছে দেখ, আমি নিজের মতো চালাই যাইতেছি। হ্যাঁ আর কোনো খবর নেই। আচ্ছা এসি চালাচ্ছ, এক্সেলারেশন ওরা বের হচ্ছে? না এটাই তো ভালোই আছে। চলে আসছি। ভাই তুই কেমন যাই দিবি না মাইক্রোটা অনেকক্ষণ ধরে চালাইতেছে আমি যাবো সিএইচআর এর পিছে ওই ভালোই দেখছিল একবার। কোথায় ফ্ল্যাশ করে এই গাড়ি- স্লো করে ক্যামেরা ক্যামেরা। তাই হ্যাঁ এটা ক্যামেরা ভুলে গেছি। আরে না না হ্যাঁ এটা ক্যামেরা তো ও ড্যাম শিট হ্যাঁ কেমন ড্যাম ব্রো দেখছস। এবার টান। ব্রো ব্রো এখানে স্পিড লিমিট কত বাই দ্য ওয়ে এটা স্পিড লিমিট 60। ছিলাম প্যারা নাই। মাওয়া থেকে এই দেখ দেখ এই ক্যামেরা দেখছিস কতগুলো ক্যামেরা জানো ফার্স্ট লেনটা কিন্তু ওভারটেক করার জন্য নরমালি কিন্তু সেকেন্ড লেনে থাকা উচিত সব গাড়ি বুঝছিস হ্যাঁ বুঝতে পারছি। লাইক ফর এক্সাম্পল আমরা সেকেন্ড লাইনে আছি না ওয়ান্ট টু ওভারটেক দিস বাইকার ব্লগার নাকি ও বাড়ি যেতেছে বাড়ি থেকে আসতেছে না বাড়ি যাইতেছে দেন ফার্স্ট লাইন থেকে ওভারটেক করে দেন ব্যাক টু সেকেন্ড লাইন একটা নিয়ম আছে না যে লেফট লেনে সব ট্রাক আর হ্যান্ডেন থাকবে আর ফাস্ট মুভিং। হ্যাঁ ওইটাই ওইটার কথাই সেম রুলস কারণ ট্রাক তো ফার্স্ট লেন ওই জায়গা আগে যাবে। কারণ ফার্স্ট লেনে তো তোর কি বলে মানে ট্রাক বসে থাকলে তো হবে না আগে তো থাকে ওরা বুঝে যেতে পারো। দিবেন স্লো চালা, আরাম করে চালা। আর আমার ব্যাক আসছে 100-তে যাচ্ছে ভাই মনেই তো হইতেছে না মনে হচ্ছে ক্যান্টনমেন্টে 40-এ যেতে রাস্তা নাই এই কুমিল্লা যাওয়ার রাস্তা তো ভালো স্মুথ ভাই না, ভালো করছে বেটা, এতই ছিল না। খুবই খারাপ রাস্তা ছিল এতদিন। এইটা এখন পর্যন্ত আমার মানে বেস্ট রাস্তা লাগতেছে না, রাজশাহীটা এখন বেস্ট। তাই নতুন হয়ে গেছে তো রাস্তা, ওটা বেস্ট। রাস্তায় কত ক্যামেরা ভাই দেখ কিছুক্ষণ পর পর ক্যামেরা লাগে কবে লাগাইছে ভাই এগুলো? আমি তো বুঝলাম না আমি আজকে দেখতেছি চালাইতে যে আমার ভিডিও আজকে দেখাবো যে ভাই তোমরা খালি টিপ গুলো ফাও দাও না ভয়ে বসে থাকো বাসায় আচ্ছা। এমনি গিয়ে কোন দেশে তো সব দেশ। আমরা কই
হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আমি প্রায় চলে আসছি, আর 1 ঘন্টার মতো লাগবে। এখনো যে গোমতী সেতুর কাছাকাছি চলে আসছি। ফ্লাইওভারের নিচে বাসা যায় না যাই, কাজ টাজ কি আছে বলে একবার চলে আসো। তুমি কি কাজ কোথা থেকে শেষ করে? না কি জানি ব্যাংকের কি কাজ আছে বলো না, ওগুলো করো না। আচ্ছা গাইস, সো আপনারা যারা হাইওয়েতে গাড়ি চালান, সো তাদের কিন্তু কিছু নিয়ম মানা উচিত। ফর এক্সাম্পল, যে আমাদের ডান সাইডের লেনটা তো ফার্স্ট লেন আর বামেরটা তো সেকেন্ড লেন, সেটা তো আমরা সবাই জানি। সো এখন যখন আপনি নর্মাল ক্রুজ করবেন, যেমন আমরা এখন যাচ্ছি একটা কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছি, রাইট, তখন অলওয়েজ বাম সাইডের লেনে থাকবেন। হ্যাঁ, সেকেন্ড লেনে থাকবেন। যদি আপনার কোনো গাড়ি ওভারটেক করতে হয়, আপনি ডান সাইডের লেনে যে ওভারটেক করবেন, দেন আবার বাম সাইডের লেনে চলে আসবেন। তাহলে যেটা হবে, ডান সাইডের লেনটা সবসময় খালি থাকবে। সো তখন হয় যে কোনো অ্যাম্বুলেন্স বা কোনো পুলিশের গাড়ি যদি জরুরি ভিত্তিতে কোথাও যাওয়া লাগে, তখন তারা ওই লেনটা পুরোপুরি ইউজ করতে পারবে, একদম ফাঁকা রাস্তা হিসেবে যাইতে পারবে। হ্যাঁ, কিন্তু আপনারা যদি বামেও গাড়ি থাকবেন, ডানেও গাড়ি থাকবেন, তখন কিন্তু দেখা যায় রাস্তা যদি অনেক গাড়ি চলে, তখন কিন্তু পুরো ট্রাফিকের মানে টোটাল গাড়ির স্পিডগুলো কিন্তু অ্যাকচুয়ালি স্লো হয়ে যায়। ঠিক আছে, যেমন এই গাড়িটার থাকা উচিত বাম সাইডের লেনে, যেন আমি যদি ওকে ওভারটেক করি, আমি যেন ডান সাইডে ওভারটেক করতে পারি। সো এই জিনিসটা সবাই একটু খেয়াল রাখবেন। আপনার মানে ইউএসএ তে কিন্তু ওদের তো বাম সাইড দিয়ে গাড়ি চলে, তো ওদেরও কিন্তু নিয়মটা সেম। ওরা কিন্তু ফার্স্ট লেনেরটা ফাঁকা রেখে দেন গাড়ি চালায়, যেন আমি ওভারটেক করলাম, এখন আমি আবার সেকেন্ড লেনে চলে আসবো, যেন ফার্স্ট লেনটা ফাঁকা থাকে। কিন্তু বাংলাদেশে দেখা যায় ফার্স্ট লেন কেউ ছাড়তে চায় না, সবাই ফার্স্ট লেনে চালাবে, এখানে সেকেন্ড লেনটা ফাঁকা পড়ে থাকে। এসব আউটসাইডে গাড়ি চালায়। হ্যাঁ, ইউএসএ তে বাম সাইডে না, সরি ডান সাইডে, ডান সাইডে গাড়ি চলে। এই জন্য ওদের হচ্ছে বাম সাইড থেকে ফার্স্ট লেন। আমি বুঝছো ডান সাইডে। তারপরে এই যে দেখেন, যখন এরকম ট্রাক থাকে, হ্যাঁ, ট্রাকটার বাম সাইডে লেন থাকার কথা। সো ট্রাকগুলো, সব ট্রাকগুলো যদি আপনার বাম সাইডের লেনটা মেনটেন করে, তাহলে কিন্তু আপনার গাড়ির স্পিড স্লো হয় না। দেখবেন যে হাইওয়েতে চলার সময় বাম সাইডে একটা ট্রাক থাকবে, ডান সাইডে আর একটা ট্রাক থাকবে, এগুলোর জন্য কিন্তু স্পিড অনেক স্লো হয়ে যায়। হ্যাঁ, দেন হাইওয়েতে জ্যাম দেখা যায় আমাদের দেশে। এই যে যেটা বলতেছিলাম, ডান সাইডে গাড়ি, বাম সাইডে গাড়ি, যে কারণে পুরো স্পিডটা স্লো হয়ে গেল পুরো সবার। এই ট্রাকটা বাম সাইডে থাকলেই কিন্তু বাসটা এবং আমরা সবাই এক 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 স্পিডে চলে যেতে পারি। একদম পুরা 300 কিলো এরকম মাত্র। এই যে দেখেন, আমি বাম সাইডে ছিলাম, ও ডান সাইডে ক্রস করে বামে লেনে উঠে গেছে। সি, ওরও সমস্যা নেই, আমারও সমস্যা নেই, এভরিওয়ানস হ্যাপি। এই যে দেখেন, যেটা বলতেছিলাম, ডানে ট্রাকটা স্লো হয়ে আছে, এই জন্য বামেও এখন বাসটা পাস করতে পারতেছে না, এখন পুরো ট্রাফিক স্লো হয়ে গেল। ট্রাকের সামনে আরেকটা ট্রাক আছে। ট্রাকের সামনে আরেকটা ট্রাক আছে, দেখেন, লিটন মোটরস। যে লিটন মোটরস ভাইয়ারা ভালো হয়ে যায়। চল, এখন তো ওখানে রাত, তাই না? কোথায়? এখন যে লাভ নেই, রাতে জীবনে। ইয়ো, দিস ইজ সো পিচি উপরে। ফোর্ট ছিল ওই যে ব্রিটিশ আমলের। টাইম, হ্যাঁ টাইম। হ্যাঁ, এখানে আচ্ছা একটা সেমিটারি আছে, ওটা দেখতে যাবি? কোথায়? ব্রিটিশের জেনারেল দেওয়া ছিল ওখানে। এটা আবার ওই রাস্তার ওই পারে, যে চিটাগাংয়ের রাস্তা, সরি সিলেটের রাস্তা। মানে প্রত্যেক বছর আসে, দেখলাম ব্রিটিশ থেকে আসে, বুঝছো, ফরেনাররা আসে। ভাই ওদের না এখনো লয়্যালটি আছে। কিসের লয়্যালটি?
কিসের প্রতি? ওরে রোদ ভাই, ওরা হেঁটে আসছে। ও, না, এটা সেই ছবি হবে। হ্যাঁ হ্যাঁ এই আছে। এই ছবি তুলো? না না আয়, তুই আয়। সেই সেই কঠিন, পরে তুলতেছি তারা। হ্যাঁ উহ সেই এইসব জায়গা না দেখতে আসতে হবে। দেখো, একটা জায়গা ঘুরতে আসবি, ওটা ক্যান্টনমেন্টের ভিতরে। কিছু হইলো এটা। উফ, তারপর তারপর? ওই দিক যাবো কেমনে? এই দিকে যাওয়া যায়? এদিক দিয়ে। ও ক্র্যাপ। এই আর্কিওলজিক্যাল সাইটটা কোনো নাম নাই? হুম। এর কোনো নাম নাই? উপরে যাবি? উপরে উঠে যায়। হ্যাঁ যাবো না কেন? মনে হচ্ছে কিছু একটা এটা ফোর্ট ছাদ। আচ্ছা, ওইদিকে চল, ওখানে যুদ্ধ হইতো ওই সাইডে। এই চল। ক্র্যাপ ক্র্যাপ, অনেক বেশি ঘাস। এদিক দিয়ে ঘুরে যাওয়া যায় না? চল ওইদিকে যায় দেখি। কোন দিকে যাবি? চল লাঠি থাকলে ভালো হতো। ভাই, সাপ সুপ থাকলে। না, এই সময় সব টাকার কথা না, বৃষ্টির দিন বাইরে হবে। দাঁড়া, ক্যামেরা ধরতো। হাত দিব না। দেখ নে। দোকান নেই, দাঁড়া দে, হাত ধর। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি একটু দেখে নিই। Bro, these are hiking boots, man. I mean half hiking boots, not full. তারপর এর উপরে যাবি? চল এদিকে। চল। এটা কি? এটা ইউজ কর। এই সিঁড়ি দিচ্ছে এখানে? এটা নরবরে। ও শিট, দাঁড়া দাঁড়া, মাকড়সার জাল। এক কাজ করি, আমি তোর বুস্ট করি হাত দিয়ে। করবি? দোকান নেই। পারবি উঠতে? 6 ফিট ওয়াল এমনি উঠে যেতাম। প্যান্ট ফাটাইস না, প্যান্ট। ব্যান ফাটবে না ভাই, এত ভারী কবে হইলাম আমি? ওর উপর উঠতে পারবি? হ্যাঁ, এখান থেকে তো উঠাইছি। ফোনটা একটু ধরবি? চল। কুমিল্লা ক্যান্টনমেন্ট দেখতেছি ভালোই বড়। তুই তো অর্ধেক ঘুরলি, এদিকে আরো ছিল। যাবে নাকি? না মানে ভাই, অবশ্যই চল নাই। এখান থেকে ঘুরে রূপসাগরের বের হয়ে জায়গাটা যাই। ঘুরে চল, মানে ঘোরান দিয়ে চল, খাওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, চল। 1টা বাজে তো, যেতে যেতে 4টা 5টা ধর। এত বেশি? আসলে কি অবস্থা, আমরা যদি সেলুট দিতেছে জান নে ভাই,
কষ্ট লাগে এখন দেখলে। আর ঠিকই আছে, আইএসপি তো সহজ জিনিস ভাই। তাও ভাই এই এটা হচ্ছে ওই যে মাল্টিপারপাস হল। ওই অন্য ক্যান্টনমেন্ট থেকে সৈনিক আসলে এখানে স্টেশন হয়। ও আচ্ছা। এটা আমার যে পার্টি মার্টিও হয় মাল্টিপারপাস। এই মাঠে ট্যাঙ্ক রাখে জানো, আজকে দেখতেছি না, নর্মালি রাখে। কিছুটা মেলা টেলা আছে এখানে, বুঝছো? ওই যে মেলাটা নে বলতে বলতে এত সব মানুষ মেলায় আজকে, এই জন্য পুরো ক্যান্টনমেন্ট ফাঁকা। ওই একই ভাই, আরে একই জিনিস সব জায়গায় দেখা লাগে। সামনে গাড়ি কি টাটা? ইয়াপ। বামে যাচ্ছি সামনে। না সামনে। কি বামে? বামে যাচ্ছি। মোটামুটি এখানকার সবচেয়ে বড় উচিত সাফা। এটা আমার এটা কি ওই যে উপর দিয়ে? ও এটা হচ্ছে বাংকার। সিরিয়াস? হ্যাঁ, যাবি? চল তাহলে। না আমি বামে যাচ্ছি। না, আমরা ওইদিকে ডানে যাচ্ছি। যেতে পারছি। বামে হচ্ছে আমার বাসা, কি বলবো বাসা, জিম 2। এই জিমেই মোটামুটি রিডাকশন হয়েছিল এককালে। এখন তো আবার সেই বই ব্যাক করছে। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যে বাংকারটা সুন্দর আছে, বাংকার। আচ্ছা, তুই যদি যাবি রেস্টুরেন্টে তাহলে সামনে তো রেস্টুরেন্টে না থামবি, বুঝছো? লেক আছে, মানে লেকটা আর কি দেখার মতো। আচ্ছা, মোটামুটি এই সামনে বামে মনে হয়। হ্যাঁ, স্লো করিস তো। এখানে? হ্যাঁ, এই চল। লেটস গো ব্রো। সিরিয়াস? আরে যা না ভাই, কি ইয়ো। এটা হবে থাম্বনেল ভাই। তারপর সোজা এদিকে সিএমএইচ না, আবার নিচে ইউটার্ন। ওইদিকে যাবো না।